আসসালামু আলাইকুম। আমরা রাজনৈতিক ঘটনা নিয়ে দেখছি যে বেশ একটা নাজুক পরিস্থিতি। মিটফোর্ডের সেই সোহাগের নির্মম হত্যাকাণ্ডের পর রাজনৈতিক দলগুলো যখন হানাহানি কোন্দলে লিপ্ত, তখন অনেক ঘটনা কিন্তু আমাদের দৃষ্টি থেকে সরে যাচ্ছে বা আমরা সেই ঘটনার দিকে নজর দিচ্ছি না। একটা ঘটনা সম্প্রতি ঘটেছে, সেটা হচ্ছে পুলিশের হেফাজতে একজন নারীর মৃত্যু ঘটেছে। সেই খবর পড়তে যেয়ে দেখলাম একটা ভয়ঙ্কর ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার ফিরোজা আশরাফি, তার স্বামীও ওই একই ইউনিভার্সিটির শিক্ষক। দুজনের মধ্যে হয়তো সম্পর্কের পরিণতিতে তারা বিয়ে করেছেন। দুজনেরই আগের বিয়ে ছিল। তার স্বামী আশরাফির স্বামীর যে স্ত্রী কানাডা প্রবাসী, আর আশরাফি হয়তো ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করেছে। কিন্তু তাদের এই বিয়ে সুখের হয়নি। সুখের না হওয়াতে এবং পারস্পরিক দ্বন্দ্ব, কলহ, সন্দেহ, এসব ঘটনায় আশরাফি একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তার স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে তার স্বামী, যার নাম রিশাদ, তাকে অজ্ঞান করে এবং তার পুরুষাঙ্গ কেটে দেয়। তারপরে যখন কি ঘুম ভাঙে, তখন দেখে যে তার গোপনাঙ্গ শেষ। মানে মুমূর্ষু অবস্থায় সে তখন তার আত্মীয় স্বজনকে খবর দেয়, হাসপাতালে ভর্তি করে। আশরাফি নিজেই অবশ্য হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসার ব্যবস্থা করে এবং একই সঙ্গে সে আইনি সহায়তা চায়। এর মধ্যে তার বোন, রিশাদের বোন, অর্থাৎ আশরাফির হাজব্যান্ডের বোন থানায় মামলা করে। তার প্রেক্ষিতে ভাটারা থানা তাকে নিয়ে যায়। এর মধ্যে সেই মানবাধিকার সংস্থা বা আইনি সংস্থা যাদের সহায়তা চেয়েছিল, তাদের মাধ্যমে সামহাও কোনো না কোনোভাবে সে ওষুধের নাম করে বিষ নিয়ে আসে এবং সেই বিষ সে খেয়ে ফেলে। থানার কনস্টেবলরা আপ্রাণ চেষ্টা করে, নারী কনস্টেবলরা, তাকে রক্ষা করার জন্য, কিন্তু রক্ষা হয়নি। পরে সে তার মৃত্যু ঘটে। রিশাদের কী অবস্থা এখন জানি না, কিন্তু এর মধ্য দিয়ে দেখেন সামাজিক অবক্ষয়, একই সঙ্গে থানা পুলিশের যেই শৃঙ্খলা, যে কঠোর যে ব্যবস্থাপনা থাকার কথা, যেখানে অন্তত নিরাপদ থাকার কথা পুলিশের হেফাজতে, সেই নিরাপত্তাও নেই। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি না যে আমরা কোন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি, কোন সামাজিক প্রেক্ষাপটে মানুষ মানুষকে কীভাবে রক্ষা করবে, এই ব্যাপারে কোনো আমাদের বক্তব্য নেই। এই যে উচ্চশিক্ষিত দুইজন, তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত কোন পর্যায়ে চলে গেল যে সেই আশরাফি তার স্বামী ক্ষেত্রে কি ঘটনা ঘটালো, তারও হয়তো জীবন মরণের এখন বিষয় চলে আসলো। অন্যদিকে সেই আশরাফি, সে আবার এই ঘটনার প্রেক্ষিতে হেফাজতে থাকা অবস্থায় বিষ পান করে পুলিশকে বিপদে ফেলল। আর সেখানেও দেখেন এমন একটা অবস্থা যে এই যে ওষুধ, বাসা থেকে ওষুধ আনার নাম করে যে মানবাধিকার কর্মী বা আইনি সংস্থার যারা, তারা যে দিয়ে গেল, তারাও কত দায়িত্বহীন আচরণ করলো যে সেই বিষ তারা খেয়ে ফেললো। এবং এই বিষ নাকি আশরাফি আগেই এনে রেখেছিল ওষুধ হিসাবে, থানায় নিয়ে যায় ওই বাইরের তার যে আইনি সহায়তা যারা দিচ্ছিল তারা। তো সব মিলায়ে আপনি কি বলবেন এই ঘটনাগুলো? শিক্ষিত নামে এই যে তাদের যে একটা মানসিক বিকৃতি, অসুস্থতা, তার পরিণতিতে এই ঘটনা, এবং এই ঘটনাটাকে আবার মীমাংসা করতে যে বা নিয়ন্ত্রণ করতে যে সে আইনি সংস্থা, ব্লাস্টের কর্মীদের কথা বলি আর থানা পুলিশের কথা বলি, কোন অবস্থার মধ্যে আমরা বসবাস করছি? দর্শক, একবার কল্পনা করেন, আপনি কাকে দোষারোপ করবেন, কাকে কি বলবেন? এখানে যেহেতু একদম সরাসরি কোনো রাজনৈতিক বিষয় নেই বলে এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি না, কিন্তু এটার ভয়াবহতা, এটা যে কত ভয়ঙ্কর একটা ব্যাধি আমাদের সমাজের মধ্যে ঢুকে পড়েছে, এটা কল্পনা করেছেন? এটা নিয়ে কোনো আলোচনা আছে? আলোচনা নেই। সম্প্রতি মিটফোর্ডের সোহাগের ঘটনাকে কেন্দ্র করে যে হানাহানি, পাল্টাপাল্টি রাজনীতিতে যে কম্পিটিশন চলছে, তাতে এই ঘটনাগুলো কিন্তু হারায় যাচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো আরও ভয়ঙ্কর, আরও সামাজিক ব্যাধি। সুতরাং এইগুলোকে অ্যাড্রেস করার কোনো মানসিকতা, কোনো আমাদের সমাজ, রাজনীতি কারোরই কিন্তু নেই।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।